আসসালামু আলাইকুম দর্শক, ওহুদের সেই স্মৃতি বিজড়িত স্থান থেকে আমি বলছি। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা এমনই একটা স্থান যেখানে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের প্রান্তরে যখন আঘাতপ্রাপ্ত হয় কাফেরদের দ্বারা, এরপরে জিবরাইল আলাইহিস সালামের সহায়তায় ওই যে পাহাড় দেখা যায় আমার আঙ্গুল বরাবর, ওইখানে পাহাড়ের ভিতরে সে লুকাইয়া ছিল 11 জন সাহাবা নিয়ে। একদম ঠিক এই বরাবর এই গাছটার উপর থেকে এই যে আমার আঙ্গুল বরাবর এইখানটাতে। তো এখানে অনেক মানুষজন গিয়া সেজদা টেজদা দেয়, অনেক শিরক করে। এই জন্য সৌদি সরকার অনেক আগেই ওইখানে একটা ওয়ালের মতো করে দিয়ে ওই জায়গাটা বন্ধ করে দিছে। তো এরপর যাই হোক, এখন আর মানুষ এখানে যাওয়া যায় না, এবং ওটা আগের থেকে, এবং নিচে আপনার লোহা দিয়া আপনার বেড়া দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো সাধারণ মানুষ এখানে ওইটা কোনো শিরক লিপ্ত না হয়, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি ওহুদের যুদ্ধতে চরম আকারে সে আঘাতপ্রাপ্ত হয়, তার চোয়ালের একটা হাড্ডি ভেঙে যায়। পরবর্তীতে যখন কাফেররা ওহুদের মাঠ থেকে সরে যায়, তারা তাদের বিজয় উল্লাস করতে করতে, যদিও ওহুদ যুদ্ধটা ছিল আমাদের মতে অমীমাংসিত একটা যুদ্ধ, এটার যেহেতু পরবর্তীতে মুসলমানরা অংশগ্রহণ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসের পরে, তাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থতা লাভ করে, এরপরে ঠিক এই স্থানটাতে আইসা সে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করছিল যে আল্লাহ পাক তাকে জীবিত রাখছে এই জন্য। তো আমি সেই স্মৃতি বিজড়িত স্থান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে এসে 2 রাকাত নামাজ পড়ছে, সেইখানে দাঁড়িয়ে আমি নামাজ পড়তে পারতেছি, জন্য নিজের অনেক ভাগ্যবান মনে করতেছি। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার মতো একজন পাপী বান্দাকে উক্ত স্থানে আনার তৌফিক দিয়েছে। মানে আমি ভাবতে অবাক লাগতেছে, আমার গায়ের পশমগুলো একটু দাঁড়াই যেতেছে যে আমি যেইখানে এখন দাঁড়ানো, যেখানে আমি কিছুক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়ছি, উক্ত স্থানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া নামাজ। এই জন্য এখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, যেহেতু সে পড়ছে তাই। তো আমরা ওহুদের মাঠ থেকে একটু ভিতর দিকে ওহুদ পাহাড়ের একদম পাদদেশে এই স্থানটিতে আমরা আসছি এবং নামাজ আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, একটা সুন্দর বিড়াল দেখা যাচ্ছে। তো দর্শক, ওহুদের পাহাড়ে লাইট দেওয়া হয় এরকম রাত্রি সন্ধ্যার পরে, যেন লাইটটা জল করে। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে এই ওহুদ সম্পর্কে। সে কখনো তুলনা দিলে বলতো এত ওহুদ পরিমাণ, 2 ওহুদ 3 ওহুদ পরিমাণ সওয়াব হবে এগুলো, এবং তার সঠিক একটা বক্তব্য বলে যে আমি ওহুদকে ভালোবাসি, ওহুদ আমাকেও ভালোবাসি, এবং ওহুদকে যারা ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবো। তো এই সেই এক কথায় বলা চলে এটা একটা সাহাবী পাহাড়। সেই ওহুদ পাহাড়ের পাদদেশে আমি আসতে পেরে আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আল্লাহ পাক আমার নবীর স্থানে, তার পদযাত্রার স্থানে আমাকে আনতে পারছে, যেন শুকরিয়া। আর এই মসজিদ 2 রাকাত নামাজ আদায় করতে পারছি। বর্তমানে গত রমজানে আমি যখন এসে গেছি তখন এতটা সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর করছে, সুন্দরভাবে এটাকে সাজাইছেন আমাদের স্থানটাকে। আরও অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গার হাজিরা আসছে। আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।